আমাদের এই বিশেষ পর্বে স্বাগত। আজকে আমরা মহাভারতের পাতা থেকে এমন এক যোদ্ধার গল্প তুলে আনব যার কথা হয়তো খুব কমই শোনা যায়, কিন্তু যিনি ছিলেন সম্ভবত সেই মহাকাব্যের সবচেয়ে শক্তিশালী চরিত্র। মহাভারতের যুদ্ধের কথা উঠলেই সবচেয়ে সেরা যোদ্ধার কথা ভাবলে কাদের নাম মাথায় আসে? সাধারণত দুটো নামই, তাই না? কিন্তু কি হবে যদি বলা হয় এদের কেউই নন, বরং এমন একজন যোদ্ধা ছিলেন যিনি চাইলে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধটা মাত্র 1 মিনিটে শেষ করে দিতে পারতেন। অথচ আশ্চর্যের বিষয় হলো মহাভারতের মূল গল্পে তার কোনো উল্লেখই প্রায় নেই। তাহলে চলুন আর দেরি না করে গভীরে প্রবেশ করা যাক। কে ছিলেন এই রহস্যময় যোদ্ধা? তার নাম বর্বরিক, মহাবলী ভীমের নাতি আর ঘটোৎকচের ছেলে। মানে বংশ পরিচয় থেকেই বোঝা যাচ্ছে যে তার শিরায় শিরায় বইছে দৈব শক্তি। আর তার ক্ষমতা, সে তো যুদ্ধক্ষেত্রে তাবর তাবর মহারথীদেরও হার মানাত। ছোটবেলা থেকেই তার ঠাকুমা হিড়িম্বা তার মাথায় একটা লক্ষ্য গেঁথে দিয়েছিলেন, এমন একজন যোদ্ধা হতে হবে যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ হারাতে পারবে না। কারণ কৃষ্ণের হাতে মৃত্যু মানেই সরাসরি মোক্ষ লাভ। আর এই একটা লক্ষ্যকে সামনে রেখে বর্বরিক শুরু করেন তার সাধনা, অকল্পনীয় শক্তি অর্জনের জন্য কঠোর তপস্যা। বছরের পর বছর কঠোর সাধনার পর দেবী সিদ্ধিমাতা তার ভক্তিতে প্রসন্ন হলেন আর তাকে এমন একটা বর দিলেন যা ছিল একেবারে অদ্বিতীয়। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাকে দেওয়া হলো 3টি অভ্রান্ত স্বর বা তীর। প্রথম তীরটা দিয়ে সে তার সমস্ত শত্রুকে চিহ্নিত করতে পারত, দ্বিতীয়টা দিয়ে চিহ্নিত করত যাদের সে বাঁচাতে চায়, আর তৃতীয় তীর ওটার সমস্ত চিহ্নিত শত্রুকে ধ্বংস করে আবার তার তুমিতে ফিরে আসতো। মানে এক কথায় সে একাই একটা গোটা সেনাবাহিনী, যে কোনো যুদ্ধ এক মুহূর্তে শেষ করার ক্ষমতা রাখত। তো এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে বর্বরিক রওনা দিলেন কুরুক্ষেত্রের দিকে। কিন্তু তার সাথে ছিল আরও একটা জিনিস, একটা মহৎ প্রতিজ্ঞা, যা আসলে হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় দুর্বলতা। তিনি তার গুরুকে কথা দিয়েছিলেন যে কোনো যুদ্ধে সে সবসময় দুর্বল পক্ষের হয়ে লড়বে। মানে যে দলটা পিছিয়ে আছে সে তাদেরই সমর্থন পাবে। প্রথম দেখায় তো ব্যাপারটা খুবই সহজ মনে হচ্ছিল। কৌরবদের ছিল 11 অক্ষহীনী সেনা আর পাণ্ডবদের মাত্র 7, তার মানে পাণ্ডবরাই দুর্বল, বর্বরিক তাদের হয়ে লড়বে। এই খবরটা পাণ্ডব শিবিরে একটা খুশির হাওয়া নিয়ে এসেছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানতেন। তিনি এর মধ্যে একটা মারাত্মক সমস্যা দেখতে পেলেন। আচ্ছা, ভেবে দেখা যাক তো কি হবে যখন বর্বরিকের যোগ দেওয়ার ফলে দুর্বল পক্ষটাই হঠাৎ করে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। এই সর্বনাশটা আটকানোর জন্যই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের পথ আটকালেন। ছদ্মবেশী কৃষ্ণ বর্বরিককে দেখে যেন একটু অবাক হওয়ার ভান করলেন। বললেন, কি হে, তুমি মাত্র 3টে তীর নিয়ে যুদ্ধ করতে যাচ্ছ? দেখি তো তোমার এই অস্ত্রের কেমন শক্তি। তো কৃষ্ণ তাকে একটা পরীক্ষা দিতে বললেন। বর্বরিক কাছের একটা গাছের প্রত্যেকটা পাতা একটা তীরে বিদ্ধ করতে রাজি হলেন। আর কৃষ্ণ কি করলেন? তিনি চুপিসারে একটা পাতা নিজের পায়ের তলায় লুকিয়ে ফেললেন। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। বর্বরিকের তীরটা গাছের প্রত্যেকটা পাতাকে চিহ্নিত করে সোজা এসে থামল কৃষ্ণের পায়ের ওপর, যেন বলছে, পা সরান, না হলে আপনার পা শুদ্ধ পাতাকে বিদ্ধ করব। এতেই বোঝা গেল এই তীর অভ্রান্ত, কোনো লক্ষ্যই তার কাছে লুকানো সম্ভব। বর্বরিকের শক্তিতে বিশ্বাসী হয়ে কৃষ্ণ তখন তার প্রতিজ্ঞার আসল সমস্যাটা খুলে বললেন। তুমি যদি দুর্বল পাণ্ডবদের দলে যোগ দাও, তাহলে তোমার শক্তির কারণে তারাই শক্তিশালী হয়ে যাবে। আর তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তোমাকে তখন পক্ষ বদলে কৌরবদের হয়ে লড়তে হবে। আবার যখন কৌরবরা শক্তিশালী হবে, তোমাকে আবার পাণ্ডবদের দিকে আসতে হবে। এই চক্র চলতেই থাকবে যতক্ষণ না দুই পক্ষের সব সেনা শেষ হয়ে যায় আর যুদ্ধক্ষেত্রে শুধু তুমি একা দাঁড়িয়ে থাকো। বর্বরিক তার নিজের প্রতিজ্ঞার জালেই ফেসে গেলেন। প্রতিজ্ঞা ভাঙতেও পারবেন না, আবার যুদ্ধে যোগও দিতে পারবেন না। বর্বরিকের এই অবস্থা দেখে কৃষ্ণ সেই ব্রাহ্মণ বেশেই তার কাছে ভিক্ষা চাইলেন। বর্বরিক বললেন, বলুন কি চান? কৃষ্ণের উত্তর ছিল একটাই শব্দ, তোমার মাথা। এই কথা শোনার পরেই বর্বরিক বুঝলেন ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন। তিনি তার আসল পরিচয় জানতে চাইলেন, আর কৃষ্ণ তখন নিজের স্বরূপ প্রকাশ করলেন। সেই মুহূর্তে বর্বরিকের জীবনের একমাত্র লক্ষ্যটা পূরণ হল। তিনি স্বয়ং ভগবানের হাতে নিজেকে উৎসর্গ করার সুযোগ পেলেন। এর চেয়ে বড় বীরের মৃত্যু আর কি হতে পারে? তবে এই চরম আত্মত্যাগের আগে বর্বরিকের একটা শেষ ইচ্ছে ছিল। যে মহাযুদ্ধে তিনি অংশ নিতে পারলেন না, তিনি সেই যুদ্ধের সাক্ষী থাকতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ
তার এই অনুরোধ রাখলেন। বর্বরিকের মাথাটা যুদ্ধক্ষেত্রের সবচেয়ে উঁচু একটা পাহাড়ের উপর স্থাপন করা হলো। শরীর না থাকলেও তার মাথাটা জীবিত রইল, আর দিব্যদৃষ্টি দিয়ে তিনি 18 দিনের পুরো যুদ্ধটা দেখতে এবং শুনতে পেলেন। যুদ্ধের শেষে যখন পাণ্ডবরা বিজয়ী হয়ে তাকে জিজ্ঞাসা করল যুদ্ধের সবচেয়ে বড় বীর কে ছিলেন, তার উত্তরটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। তিনি বললেন, আমি তো কোনো পাণ্ডব বা কৌরবকে যুদ্ধ করতে দেখিনি, আমি শুধু কৃষ্ণকে দেখেছি, যিনি মারছেন আর যিনি মরছেন সবাই কৃষ্ণ। আসলে তার সুদর্শন চক্রই সব কাজ করছিল। এই একটা কথাতেই তিনি গীতার পুরো দর্শনটা বলে দিয়েছিলেন। বর্বরিকের এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সঠিক ফলাফল পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তিকেই বিসর্জন দিতে হয়, তাহলে বিজয়ের আসল মানেটা ঠিক কি? কখনো কখনো হয়তো সবচেয়ে বড় বীরত্ব যুদ্ধ করা নয়, বরং সঠিক সময়ে যুদ্ধ থেকে সরে দাঁড়ানো।